হ্যালো বন্ধুরা, আর কে কিচেনে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি জালি কাবাব। চলুন দেখে নিন আজকের আমার ভিডিও। প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়েছি মাংসের কিমা 300 গ্রাম। আপনারা যে কোনো ধরনের মাংসের কিমা ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, একটা ছোট সাইজের বাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো চা চামচের, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মাংসের মশলা। আপনাদের কাছে যদি মাংসের মশলা থাকে তাহলে আপনারা ব্যবহার করবেন, তা না হলে নাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ গরম মশলার গুঁড়ো, অর্ধেক লেবুর রস, সামান্য কুচানো ধনে পাতা। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব রেস্টে। একটা বাটির মধ্যে ডিম ফেটিয়ে নিয়েছি লবণ দিয়ে, আর এরকম আমি কাঠি নিয়ে নিয়েছি। 10 মিনিট পর আমি মাংসের মধ্যে আবারও দিয়ে দিলাম 1 কাপ টোস্ট বিস্কুটের গুঁড়ো। আপনারা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন বা ব্রেডকে জলে ভিজিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার কারণে যখন আমরা কাঠির মধ্যে মাংসের কাবাবগুলো বানাবো তখন কাঠির থেকে মাংসটা ছেড়ে আসবে না, যার জন্য এটা ব্যবহার করা আপনারা অবশ্যই চেষ্টা করবেন। দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম চালু করে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু ফেটানো ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে যে কাঠি কাবাবটা বানিয়ে রেখেছি সেটার সঙ্গে এইরকমভাবে রোল করে দেখুন লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। মিডিয়াম ফ্লেমে কাবাবগুলো ভেজে তুলে নেব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখুন কাবাবগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনারাও বানিয়ে দেখবেন বাড়িতে।